কয়েক দশক ধরে অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব। চারিদিকে কেবলই চলছে পরাশক্তির আধিপত্য আর অস্ত্রের খেলা। শুধু কি আধিপত্য বিস্তার, আজকের সময়ে এসেও বিভিন্ন অঞ্চলে চলছে সংঘাত, সহিংসতা। এসব সহিংসতা প্রায়শই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আর এসব সংঘাতের অধিকাংশই ধর্মাশ্রয়ী। ধর্মযুদ্ধ এমন এক সংঘাত যেখানে একটি গোষ্ঠী তাদের ধর্মীয় আদর্শ রক্ষার জন্য বা অন্য ধর্মের বিরোধিতা করে যুদ্ধে লিপ্ত হয়। যদিও অনেক সময় রাজনীতি, অর্থনীতি ও জাতিগত দ্বন্দ্ব এসব যুদ্ধে ভূমিকা রাখে, তবুও ধর্মকেই মূল চালিকা শক্তি হিসেবে দেখা যায়। মধ্যযুগ থেকেই ইউরোপে দেখা দেয় মুসলিম বিদ্বেষ। খেলাফত পরবর্তী সময় থেকে শুরু করে একবিংশ শতাব্দীতেও থেমে নেই এই ধর্মযুদ্ধ। শত বর্ষ ধরে চলতে থাকা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ তার অন্যতম উদাহরণ। ইহুদি ও মুসলিমদের পবিত্র ভূমি জেরুজালেম ও ফিলিস্তিনকে কেন্দ্র করে চলছে শতাব্দীব্যাপী এই সংঘর্ষ। খ্রিস্টীয় দশম শতকে জেরুজালেম ছিল মুসলমানদের নিয়ন্ত্রণে। জেরুজালেম শহরের নিয়ন্ত্রণ নেয়া আর মুসলমানদের আধিপত্য ঠেকানোর উদ্দেশ্যেই মূলত শুরু হয়েছিল খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে ধর্মযুদ্ধ, যাকে ক্রুসেড বলেও বর্ণনা করা হয়। পরের ৩০০ বছর ধরে এই ক্রুসেড চলেছে। এরই রেশ ধরে চলছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। ইহুদি এবং আরব মুসলিম দুই পক্ষই এই অঞ্চলের ওপর ঐতিহাসিক ও ধর্মীয় অধিকার দাবি করে। জেরুজালেমের আল আকসা মসজিদকে কেন্দ্র করে হামলা প্রতিহামলা লেগেই থাকে। গোটা মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক কূটনীতি এবং ধর্মীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আল আকসা প্রাঙ্গণ। তবে এই যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী হল সাধারণ মানুষ, যারা প্রতিদিন সহিংসতা, ক্ষুধা ও উদ্বাস্তু জীবনের মুখোমুখি হচ্ছে। ভারতীয় উপমহাদেশে হিন্দু ও মুসলমান দুটি প্রধান ধর্মীয় সম্প্রদায়ের সহাবস্থান বহু শতাব্দী ধরে চলে আসছে। যদিও এই অঞ্চলে যুগে যুগে শান্তি ও সাংস্কৃতিক মেলবন্ধন ঘটেছে, তবুও বিভিন্ন প্রেক্ষাপটে হিন্দু মুসলিম সম্পর্ক নানা সংঘর্ষ, দাঙ্গা ও বিরোধের মধ্য দিয়ে গেছে। এই সংঘর্ষের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য, ধর্মীয় উগ্রতা, ঔপনিবেশিক কৌশল এবং জাতিগত বিদ্বেষ। ছশো বছরেরও বেশি সময় ধরে মুসলিম শাসকরা ভারত শাসন করেছে। দিল্লি সালতানাত ও মুঘল আমলে কখনো কখনো ধর্মীয় বিভেদ রক্তক্ষয়ী রূপ নেয়। ইতিহাসে ধর্মান্তকরণকে ঘিরে এ সময় ধর্মীয় দাঙ্গা ও সহিংসতা লক্ষ্য করা যায়। তবে ভারতীয় উপমহাদেশে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর ইংরেজরা হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করে তাদের শাসন টিকিয়ে রাখে। এর ফলে ঘটে 47-এর দেশভাগ। এ সময় উদ্ভূত হয় ভয়াবহ পরিস্থিতির। বিভিন্ন স্থানে দাঙ্গায় মারা যায় লাখ লাখ মানুষ। দেশভাগের পরও হিন্দু মুসলিম সংঘর্ষে মারা গিয়েছিল অসংখ্য মানুষ। Cambodia and Thailand beheading the conflict. Fighting reignites along the border that it shares with Cambodia. 2015 সালের মে মাসে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধ চরম রূপ নেয় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে, যার মূলে রয়েছে ডানগ্রেট ট্রায়াঙ্গুলার অঞ্চলের 3টি প্রাচীন মন্দির। কয়েক শতাব্দী প্রাচীন ওসব মন্দিরের সঙ্গে ভারতীয় সংস্কৃতির সম্পর্কও খুঁজে পাওয়া যায়। থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে রয়েছে প্রসাদ তামুন থয়েম থম মন্দির। থাইল্যান্ডের সুরিন জেলায় এর অবস্থান। 3টি মন্দির নিয়ে একটি কমপ্লেক্স। মন্দির 3টি হল তামুয়েন থম, তামুয়েন এবং তামুয়েন তচ। ইতিহাসের দলিল অনুযায়ী খামাই রাজপরিবার এগুলো তৈরি করে। ধারণা করা হয় খামাই রাজা দ্বিতীয় উদয়াদিত্য বর্মন প্রসাদ তামুয়েন থম মন্দির তৈরি করেন। ভগবান শিবকে উৎসর্গ করে তৈরি করা হয় এ মন্দির। এর ভেতরে আছে শিব মূর্তি, খোদাই করা রয়েছে সংস্কৃত মন্ত্র।
কমপ্লেক্সে বাকি দুটি মন্দিরের তুলনায় এটি প্রাচীন। ভগবান শিবকে এই মন্দির উৎসর্গ করা হলেও অনেক পরে এটি হয়ে ওঠে বৌদ্ধদের উপাসনালয়, কারণ খামাই রাজবংশ পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। সীমান্ত এলাকার এই মন্দিরগুলোর জায়গা নিয়েই মূলত কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে বিরোধ। একসময় এলাকাটি ফরাসি উপনিবেশ ছিল। এই ব্যবস্থা বিলুপ্তির পর এখানে ঠিকমতো সীমান্ত তৈরি হয়নি, ফলে দুই দেশই এলাকাটি নিজের বলে দাবি করে আসছে। থাইল্যান্ডের অধীনে থাকলেও কম্বোডিয়া এই মন্দিরগুলোর দখল নিতে চেয়েছে অনেকবার। এর বাইরে পুরনো প্রেয়া বিহার মন্দির নিয়েও দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এটিও ছিল শিব মন্দির, পরে বৌদ্ধ মঠে পরিণত হয়। 1962 এবং 2013 সালে আন্তর্জাতিক আদালত এই স্থাপনাগুলোর ওপর কম্বোডিয়ার অধিকার রয়েছে বলে রায় দেয়, কিন্তু তা মানতে নারাজ থাইল্যান্ড। সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি সীমানা রেখা নির্ধারণ করে দেয় ঔপনিবেশিক সরকার। তবে পরে ওই মানচিত্র নিয়ে আপত্তি তোলে থাইল্যান্ড। তাদের অভিযোগ 11 শতকে নির্মিত প্রেয়া বিহার মন্দির কম্বোডিয়ার ভূখণ্ডে পড়েছে, যা ঠিক হয়নি। এই বিরোধও এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। তবে থাইল্যান্ড কম্বোডিয়ার এই সংঘর্ষে প্রায় ধস নামে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসা বাণিজ্যে। ক্ষতির মুখোমুখি হয় সাধারণ মানুষ।